নমস্কার, টুইঙ্কেল ক্যান্ডেল বাই রেনবো প্ল্যানেটে আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যাই হোক, এটা হচ্ছে গান্ধীঘাটে আমরা একটু ঘুরতে এসেছি। তো ফার্স্ট অফ অল আমি ফার্স্ট টাইম এই মেদিনীপুরে, যেহেতু আমার এক্সাম সেন্টার মেদিনীপুরে পড়েছিল, সেই জন্য দুদিন ছুটি থাকার কারণে একদিন আমরা চুজ করে নিয়েছিলাম একটু ঘুরতে বেরোবো। যেহেতু এখানে এসেছি, তো এখানে এই গান্ধীঘাটটা না দেখলে হয় না। তো অনেক ভিডিওতে আমি এই আই লাভ মেদিনীপুর লেখাটা দেখেছি। তো যেহেতু মেদিনীপুর টাউনে ফার্স্ট টাইম, তো এখানে না আসলে হয় না। তো যেহেতু আমাদের দুদিন ছুটি ছিল, তো একদিন আমরা ঘোরার জন্য বেছে নিয়েছিলাম। যাই হোক, এখানে একটু ঘোরাফেরা করার পরে এখানে একটা লেজার শো হয়, তো সেটা দেখার জন্য একটু আমরা ওয়েট করছি। অনেকটাই ঠান্ডা যেহেতু। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে এই জায়গাটায় ফটো সেশন। তো আমি তো অনেক কষ্টে একটা ফটো তোলার সুযোগ পেয়েছিলাম। মোটামুটিভাবে সবাই যে যা দেখছি ফটো তুলছে, গল্প করছি সামনেটা বসে। সামনে বসার সুযোগ তো আমি এখনও পর্যন্তই পাইনি, আর লাস্ট পর্যন্ত পাইনি। তারপরে শুরু হয়ে গেছে এই লেজার শোটা। তো এটা গানের তালে তালেই এই লেজার শোটা হচ্ছিল। তো মিউট করে দিয়েছি যেহেতু কপিরাইটে একটা সমস্যা আসে। তো গানের তালের সঙ্গে সঙ্গে এই ফাউন্টেনগুলো চলছিল আর খুব সুন্দর লাগছিল। দূর থেকে দেখুন ওই যে হাইওয়েটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর এটা অনেকক্ষণ ধরে হচ্ছিলো, তো আমরা তেমন একটা বেশিক্ষণ দেখলাম না, মোটামুটি একটু দেখে তারপরে চলে এলাম সাইডে। রাম, লক্ষ্মণ এবং সীতা মায়ের মন্দির আছে, তো ওটা একটু দেখতে। তো যদিও আসলাম, তো অবশ্যই দেখতে হয়। তো এখানে এইভাবেই রাখা হয়ে আছে, সবাই দেখছে এখানে আসছে। আর খুবই সুন্দর একটা সময়, একটু সন্ধ্যের টাইমটা কাটানোর জন্য খুবই একটা দারুণ প্লেস। তো অবশ্যই আপনারা যখন মেদিনীপুর টাউন আসবেন এটাতে একটু ভিজিট করে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে যেহেতু আমার ফার্স্ট টাইম। তারপরে পেট পুজো তো একটু করতে হতো, তো মোমোর দোকানে চলে এসেছিলাম। তো মোমোটা তখন আর এতটা খেতে ভালো লাগছিল না, তখন চায়ের ক্রেভিং উঠছিল। তো যেহেতু শীতের সময় চা না হলে কি আর হয় বলুন। তো মোমোর দোকান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম চায়ের দোকানে। তো চা না নিয়ে একটু কফি নিলাম, গরম গরম কফি। এখানে কফিটা খেতে খেতে তারপরে আমরা ভাবছি যে কোথায় যাব, এই প্ল্যানিং চলছিল। তো যাই হোক, আমাদের অনেকে জুতো কেনার ছিল, তো অবশ্যই একটু কেনাকাটা শপিং তো করতেই হয়। তো চাটা খেতে খেতেই ভাবছিলাম কোথায় কোথায় যাওয়া যায়। তারপরে এখানে সাইডে দেখছি অনেক জুয়েলারির দোকান। আর মেয়ে হয়েছি, জুয়েলারির দোকানের দিকে নজর যাবে না তা তো হতেই পারে না। এখান থেকে একটা জুয়েলারি কিনলাম ছোট দেখে। তো ছোট ছোট সুন্দর বেশ জিনিসগুলো ছিল। তারপরে চলে এসেছি অজন্তা শোরুমে। তো অজন্তা শোরুমে এসে অনেক দেখাদেখি করছিল ওরা। তো ওদের কিছু পছন্দ হচ্ছিল নাকি আমি জানি না, বাট আমি এতটা দেখাদেখি করিনি। তো আমার ওখানে একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল, বাট যা দাম আমার সেই রেন্টের পোষালো না। তো কী আর করবো, গরিবের পেটে তো আর ঘি বা সহ্য হয় না। যাই হোক ব্যাপার। তো কালেকশানগুলো মোটামুটি ভালোই ছিল। তো এখানে ওদের তেমন আর পছন্দ হলো না, আমিও নিলাম না। তারপরে চলে গেছিলাম শ্রীলেদার্স। তো শ্রীলেদার্সে যাবো আবার জুতো কিনবো না, এটা তো হতেই পারে না। অবশ্যই একটা নিয়েছি। তো প্রথমে আগে ঘোরাঘুরির পালা, তো আগে দেখা দেখির পালা, তারপরে হচ্ছে নেওয়ার পালা। তো তাড়াতাড়ি করে চলে এলাম শ্রীলেদার্সে। এই মেদিনীপুরে এইটা হয়েছে নতুন। তো যেহেতু আমি মেদিনীপুরে প্রথম টাইম, তো অনেকটা খুঁজে খুঁজে আসতে হলো, অনেকটা ভেতরের দিকে। যাই হোক, এখানে অনেকগুলো দেখছিলাম, জুতোগুলো দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। তবে আমি একটা সিম্পল জুতো নিয়েছি, আমার সিম্পলি জিনিসই ভালো লাগে। তো ঘুরে ঘুরে দেখছিলাম, তো ভাবছিলাম এই কালারটা নেব না আর একটা অন্য কালার নেব। তো আমি ভাই চুজ করার ক্ষেত্রে খুব একটা খুঁতখুঁতে মানুষ, যে কীটা নেব আর কীটা নেব না। হয়তো আমি এমনই টাইপের, হয়তো নিয়ে চলে গেলাম, কেউ যদি বলে দিয়েছে এটা কেমন একটা ভালো লাগছে না, তো আমার মনটা তখনই যেন ভেঙে যায়। মনে হয় আমার সামনে বলতে হবে আমার যেন এটা ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দুটো জুতো চুজ করে বসে আছি যে কোনটা নেব কোনটা না নেব, ওরাও ওদের মতন ব্যস্ত। তো যাই হোক, একটা নিলাম কিনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তারপরে ওরাও অনেক শপিং করেছে, তো অনেক কিছুই নেওয়া হয়েছে। যাই হোক, ওদের ব্যাপার। তো আমি আর সেটা ভিডিওতে শেয়ার করলাম না আজকে। তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন।